নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনাদের যাদের গ্রামীণ এরিয়ায় জব কার্ড রয়েছে, হয়তো কোনো কারণে আপনারা সেটা খুঁজে পাচ্ছেন না জব কার্ড, সেই জব কার্ড অনলাইন থেকে কি করে ডাউনলোড করবেন? অথবা সেই জব কার্ডের ডিটেইলস কি করে দেখবেন? কার নাম এন্ট্রি আছে কি না আছে? সেই তথ্য আপনাদের বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তো এই জব কার্ডের যে অফিসিয়াল পোর্টাল, যে আমি অফিসিয়াল পোর্টালে রয়েছি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, এই পোর্টালে রয়েছি এবং এখানে আপনারা গুগল ক্রোমে লিখবেন যে MGNREGA, যদি এটা লেখেন, এটারই কিন্তু আপনার শর্ট ফর্ম MGNREGA স্কিম। লিখলে পরে ১ম যে ওয়েবসাইটটি পাবেন, সেই ওয়েবসাইটে ক্লিক করলে পরে এখানে চলে আসতে পারবেন। চলে আসার পরে আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। মোবাইল দিয়েও এই কাজটি করতে পারবেন। মোবাইল দিয়ে যদি একটু টাফ বা একটু প্রবলেম হয়, নিচের দিকে এলে পরে দেখুন স্টেট চুজ করতে বলছে। এখানে আপনি হয় ওয়েস্ট বেঙ্গল চুজ করতে পারেন, অথবা এখানে যে লাইন বাই লাইন ছিল, অনেকগুলো স্টেট ছিল, সেখান থেকে এই স্ক্রল ডাউন করে কিন্তু আপনারা স্টেট খুঁজে পেতেন। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করেছি এবং ওয়েস্ট বেঙ্গলটা এখানে চলে এসছে, সিলেক্ট করে নিলাম। এবার ভালো করে খেয়াল করবেন, আপনাদের এখানে কিন্তু বাম দিকে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যত ডিস্ট্রিক্ট আছে সব কিন্তু চলে এসছে। আপনি যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন সেই ডিস্ট্রিক্ট চুজ করে নিন। আমি ডেমো আকারে একটা ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। এখানে মালদাকে চুজ করলাম। মালদাকে চুজ করার সঙ্গে, সঙ্গে এখানে আপনারা ফলো করুন, মালদার যে আন্ডারে যতগুলো ব্লক আছে, সবগুলো ব্লক কিন্তু আপনার এখানে চলে এসছে। আপনি যে ব্লকের আন্ডারে হবেন বা আপনার ডিস্ট্রিক্ট চুজ করার পরে যে ব্লকের আন্ডারে আপনি থাকবেন, সেই ব্লকটা চুজ করে দিন। আমি ডেমো আকারে একটা চুজ করে নিচ্ছি। সেই ব্লক চুজ হওয়ার পরে এখানে আপনার কিন্তু যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলো কিন্তু আপনার শো করবে। এখানে যেমন আইহো অঞ্চল শো করছে, আত্মোয়াল অঞ্চল শো করছে, বৈদ্যপুর শো করছে, বুলবুলচন্ডী শো করছে। তো এরকম করে আপনারও শো করবে, আপনি যে এরিয়ার মধ্যে থাকেন না কেন। তারপর এখানে আপনার যেকোনো একটা, যেটা আপনার অ্যাপ্লিকেবল সেটা চুজ করুন। আমি আক্তলটা চুজ করে নিচ্ছি। চুজ করে নিলে পরে আবার কতগুলো অপশন আপনি পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন R1 জব কার্ড রেজিস্ট্রেশন, এই অপশন আপনাকে খুঁজতে হবে। এই যে ৩ নম্বর অপশন, জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই ৩ নম্বর অপশনে আপনার কাজ আছে বা এখান থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন। আমি যদি এখানে ক্লিক করি, আমার কাছে কিন্তু এই আক্তৈল অঞ্চলের আন্ডারে যে নামগুলো এনলিস্টেড করা আছে, সেই নামগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সঙ্গে, সঙ্গে এই যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা ব্লার করে রাখবো। তো সবগুলো কিন্তু সবার নাম আপনি দেখতে পাবেন এখানে আক্তৈল অঞ্চলের আন্ডারে যতগুলো নাম আছে। এবার এভাবে আপনি স্ক্রল ডাউন করে হয়তো মোবাইল দিয়ে দেখতে পাবেন না। আপনারা কি করবেন? মোবাইলের ফাংশনটা দেখবেন ফাইন্ড, ডান দিকে ফাইন্ড নেম, ফাইন্ড নেমে ক্লিক করতে হবে। ডান দিকে ৩ টা যে ডট থাকে, সেখানে ফাইন্ড নেমে কি করতে হবে? ফাইন্ড অ্যান্ড এডিট, এই যে দেখতে পাচ্ছেন, ফাইন্ড করবেন। এই জিনিসটা কিন্তু মোবাইলের মধ্যেও পেয়ে যাবেন। ফাইন্ড করলে পরে আপনি নাম দিয়ে সার্চ করতে পারবেন। আর যদি কম্পিউটারে সার্চ করেন, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিলে এই যে উপর থেকে যে বারটা নামলো, এখানে আপনার যে নামটা আছে সেই নামটা আপনি দিন। দিলে পরে কিন্তু এখানে হাইলাইট হয়ে চলে আসবে। আমি যদি ডেমো আকারে একটা দেখি, ডেমো আকারে আমি একটা লিখে দিলাম এখানে। লিখলে পরে কিন্তু এখানে কিন্তু হাইলাইট হয়ে যাচ্ছে। আপনারা সেটা চেক করে দেখতে পারেন। আমি যেহেতু এটা ব্লার করে রেখেছি, ওই জন্য বুঝতে হয়তো নাও পারেন। তো আপনারা চেক করুন, আপনাদের কিন্তু শো করবে। তো যে নামটা এখানে হাইলাইট হবে সেই নামটা আপনি দেখে নিলেন। এই ফাইনটা কেটে দিন এবার। কেটে দিয়ে সেই নামটার উপরে এই যে বাম দিকে যে আইডিটা আছে, এই আইডির উপরে ক্লিক করুন। আইডির উপরে কিন্তু লিঙ্ক একটা দেয়া আছে। আইডির উপরে ক্লিক করুন। আইডির উপরে ক্লিক করলে পরে কিন্তু আপনার কার্ডের ডিটেইলস, কার্ডের যার নাম আছে, ফ্যামিলি হোল্ডার যিনি আছেন, হেড অফ দ্য ফ্যামিলি, তার ডিটেইলস দিয়ে কিন্তু চলে আসছে এবং তার নিচে কিন্তু সেই কার্ডের আন্ডারে যে নাম ইনক্লুশন করা আছে, ঢোকানো আছে, সেই নামগুলোর দেওয়া থাকবে এবং ডান দিকে ছবি এখানে দেওয়া থাকবে। ছবি হয়তো নাও আসতে পারে নেটওয়ার্ক এররের জন্য। কিন্তু নামগুলো এখানে, যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু শো করবে।
তো এইটা আপনারা কিন্তু কন্ট্রোল পি করে এটা প্রিন্ট আউট করে নিতে পারেন। এই এইটাই কিন্তু আপনাদের জব কার্ড। এই জব কার্ডটা কিন্তু অফিসিয়াল ভাবে আপনাদের অফলাইন মোডে রয়েছে, যেটা আপনারা বাড়িতে রেখেছেন। এবার আসছি, এই জব কার্ডের মধ্যে হয়তো ধরুন আপনার কারো নাম ভুল আছে বা কারো নাম আপনার ইনক্লুশন করতে হবে, সেই সমস্ত ক্ষেত্রে কি করবেন আপনারা? যখন যে এরিয়ায় কাজ শুরু হবে, সেই এরিয়াতে কিন্তু অনলাইন ডেটাবেসে এগুলো এন্ট্রি করা হবে। সেই সময়ে কিন্তু আপনারা কিন্তু সেই সমস্ত কাজ করতে পারবেন। আপনি অনলাইনে হয়তো এই কাজটা পেতে পারেন। আবার উমাং অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়েও কিছুদিন কিন্তু আপনাদের এই জব কার্ডের অনলাইন আবেদন করা গেছে। এই মুহূর্তে আপাতত বন্ধ আছে। হয়তো খুব শীঘ্রই কিন্তু আবার পুনরায় শুরু হয়ে যাবে। যখন এই কাজটা এমজি-এনআরইজি এর কাজটা আবার রিশিডিউল হয়ে যাবে বা রিজিউম হয়ে যাবে। এখন তো আপাতত কাজটা বন্ধ আছে। তো যখন কাজটা শুরু হবে, তখন দেখবেন আপনাদের কিন্তু আবার সেই নাম এন্ট্রি যদি করতে চান, নাম এন্ট্রিও করতে পারবেন। যদি নাম সংশোধন করতে চান, সংশোধন করতে পারবেন। আর যদি নতুন কোনো ফ্যামিলি আপনাদের হয়ে থাকে, সেই ফ্যামিলিতে নতুন করে ফ্যামিলি তৈরি করতে চাইছেন বা নতুন করে জব কার্ড তৈরি করতে চাইছেন, সেটাও কিন্তু আপনারা করতে পারবেন। আর এই ডাউনলোড প্রসেস উমাং অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়েও হয়, সেটাও সহজ। আর এখানে আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে। এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে, যদিও এখানে আপনার বেশিরভাগ মোবাইল অ্যাপ্লিকেশন দেওয়া আছে আপনার অফিসিয়ালদের জন্য। তো এই অ্যাপ্লিকেশন আপনাদের জন্য নয়। প্লে স্টোরে একটা আপনাদের অ্যাপ পাবেন, এমজি-এনআরইজি এর অ্যাপ পাবেন। সেটা দিয়েও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা আপনার জব কার্ডের ডিটেইলস আপনারা দেখতে পারেন। আর বাকি যে ব্যাপারগুলো রয়েছে আপনার এডিট ফেডিট, এগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু এনেবল করা নেই। এনেবল যখন হবে তখন আমরা ভিডিও করে জানিয়ে দেব বা আপনারা জানতেই পারবেন। বিশেষ করে উমাং অ্যাপের মধ্যে দিয়ে গেলে পরে, উমাং অ্যাপে যদি আপনারা খোলেন, উমাং অ্যাপ খুলে নিলাম। ডেস্কটপে যদি আপনার লগ ইন করা থাকে, লগ ইন হয়ে গেল। উপরে যদি সার্চ করেন এমজিএনআরইজিএ, এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনার ডিজিলকারের পারমিশন চাইবে, ডিজিলকারে লগ ইন করতে বলবে। সেই লগ ইন প্রসেস আলাদা রকম করে আছে। বা এখানে আবার রুরাল ডিপার্টমেন্টের আরও একটা জিনিস আপনারা দেখতে পাবেন, এমজিএনআরইজিএ, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্ট। এই যে এখান থেকে আপনারা কিন্তু, যদি আপনার অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে, সেই ইউজার নেম দিয়ে কিন্তু আপনারা কিন্তু সার্চ করতে পারেন। তো এই রেজিস্টার হেয়ার আছে, এই জন্য আমি আলাদা করে ভিডিও করব, সেখানে আপনারা দেখতে পাবেন। তো বিশেষ করে এখানে উমাং অ্যাপের মধ্যে দিয়ে কিন্তু আপনারা বেশিরভাগ কাজ করতে পারবেন বা বেশিরভাগ কাজই কিন্তু এই উমাং অ্যাপের মধ্যে ইনক্লুশন করা হচ্ছে। জব কার্ড, বার্ধক্য ভাতা বা বাকি যে ভাতাগুলো রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এখানে ইনক্লুশন করে দেওয়া হচ্ছে। আর এর মোবাইল অ্যাপও আছে, সেই মোবাইল অ্যাপ দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। তো এই ছিল আজকের জব কার্ড সংক্রান্ত বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।